আপনারা সুস্থভাবে ব্যবসা করেন, আমরা আপনাদের পাশে আছি। কোন ধরনের সমস্যা হলে আমরা সহযোগিতা করবো, কিন্তু আপনারা এমন কিছু করবেন না সাধারণ মানুষ যাতে বঞ্চিত হয়, তাহলে আমি আপনাদের বিরুদ্ধে লিখতে বাধ্য হব। তো এক পর্যায়ে আমিনুল ইসলাম অফিসারের সহযোগিতায় আমার উপর চড়া হয়। চড়া হলে আমার ক্যামেরাম্যান যখন ভিডিও করে, ক্যামেরাম্যানের ভিডিওতে ছাপাটা নিয়ে নেয়, ক্যামেরাটা ছাপাটা নেয়, মোবাইল নেয়, তাকে প্রচুর মারধর করে। আমি ঠেকাইতে গেলে আমাকে মারধর করে। আমাকে মারধর করার পর আমার কাঁধে এই যে দৈনিক 24 পত্রিকার যে ক্যামেরাটা, এটা তারা নিয়ে গেছিল। সবুজা থানার ওসি ভিডিও অফিসারকে পাঠিয়ে এই ক্যামেরাটা উদ্ধার করে। আমার আরেকটা ক্যামেরা ছিল ডিএসএলআর ক্যামেরা D7000, অটোমোবাইল 20,000 টাকা, মানে যে জোরে করছে। আমার পকেটে হাত দিয়ে ছিল আছে, আমার পকেটে মানি ব্যাগ ছিল, আরেকটা ক্যামেরা ছিল, সেটা নিতে পারে নাই। আমাকে প্রায় 15-20 জন এমন ভাবে মারছে যে আমি মানে ওই মুহূর্তে কিছু যে বলবো সে ভাষা আরো বলছি। আমার একটাই অনুরোধ সকলের কাছে, সকল সাংবাদিক ভাই বোনের কাছে, আমরা কি মাঠে যে চাঁদার জন্য না নিউজ করার জন্য? আমরা নিউজ করতে যদি যাই, সেখানে আমরা অন্যায় প্রতিবাদ করতে গেলে আমাদেরকে বলে চাঁদাবাজ। আইনের কাছে গেলে বলে আপনারা এখানে গেছেন চাঁদা চাইতে। তাহলে আমরা কিভাবে কাজ করবো? কার বয়সে কাজ করবো? কার সহযোগিতা কাজ করবো? আজকে আমার ক্যামেরাম্যান মুক্তা হাসপাতালে ভর্তি, খুব দুঃখজনক ব্যাপার। আমি তার পাশে থাকতে পারতেছি না ঠিক মতো। আমি নিজে অসুস্থ, ও বাচ্চা মানুষ, ওর দিকে তাকায় আমি বলি যে দেখো আমি কত সুস্থ। আসলে আমি সুস্থ না, আমার অবস্থা কি অবস্থা আমি নিজে জানি। আমি রাত্রে ঘুমাইতে পারি, আমাকে তো পিছন যেভাবে মারছে, আমাকে মারে নাই, আর হাজারো সাংবাদিকদের মারছে। কেন? যদি তারা সত্যিকার সাংবাদিক হয়ে থাকে তাহলে আমাদের সাথে প্রতিবাদ করতে হবে। আমরা অন্যায় প্রতিবাদ করব। যতদিন জীবিত আছি আমি তাদেরকে বলে দিচ্ছি, আমি যখন এত বড় লোকের মাই খেয়েছি আমি কাউকে ছাড়বো না, আমি প্রতিবাদ করে যাব। আর আমি তোমাদের সবাইকে চিন্তা রাখছি, ধৈর্য ধরো, আমি আসতেছি, আমি আসবো। আর আমি যদি এখানে তোমাদের কাছে চাঁদা চাই থাকি, তাহলে আমি সবার সামনে বলে গেছি এই গ্রুপ যদি পাওয়া যায় বা পাও, তাহলে আমি জীবনে সাংবাদিকতা করবো না, আর বিচারে যা হয় আমি মাথাপাতি নিব। কি অপরাধ ছিল আমার পেশায়? কি অপরাধ যে আমি যেখানে ইনভেস্টিগেশন করতে যাব দুর্নীতিবাজরা সন্ত্রাস নিয়ে আমাদেরকে মারধর করে মেডিকেলে নিবে, আমরা মেডিকেলে শুয়ে থাকবো, আমাদেরকে কোনো খোঁজ খবর নিবে না, আমাদের আইনের সহযোগিতা পাওয়া যাবে না। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সকল সাংবাদিক ভাই বোনদের বলছি, আপনাদের কাছে একটা অনুরোধ, যেখানে দুর্নীতি হয় আমরা যাব, আমরা ইনভেস্টিগেশন করে যদি সত্যি ঘটনা তুলে ধরতে পারি, আর এর জন্য যদি আমাদের যত কিছু হতে গেল, আমি তাদেরকে বলে আসছি, আজকে এখানে বলছি, আমার যদি সে সাংবাদিকতার পেশায় ক্রাইম নিয়ে কাজ করতে গেলে যদি আমার মৃত্যু হয়, তাদের সেই মৃত্যু গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। আর আমি অন্যায় প্রতিবাদ করবো, প্রতিরোধ করে যাব, আর যারাই আমাদেরকে আঘাত করছেন তাদেরকে ছাড়বো না। আমি আইনের ব্যবস্থা যে খোঁজা যাওয়া লাগে আমি যাবো ইনশাআল্লাহ। আমি এই পর্যন্ত বক্তব্য রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের এই প্রতিবাদ সমাবেশের শেষ পর্যায়ে পৌঁছেছি। যেহেতু আমাদের এই ওএমএস পিসিবি ডিলারের মাধ্যমে বাংলা টিভির টিভি বাংলার একজন সাংবাদিক দুর্নীতি বিরুদ্ধে আমাদের মাঝে বক্তব্য প্রদান করেছেন জনাব শফিকুল ইসলাম সাহেব। সেই শফিকুল ইসলাম সাহেবের সঙ্গে যে ঢাকা জেলার প্রধান পিসিবি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সফল কুকর্ম বিষয় সে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করি আমরা আমাদের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করব। সকল সাংবাদিক
ভাই এবং বোনের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা বৈষম্য সংবাদ প্রকাশ করবেন। গত 15/12/2025 তারিখে আমার উপরে যে আবেগত আক্রমণ করে এই D7-এর ওএমএস কর্তৃক সেলিনা খাতুনের সাংগপাঙ্গ হচ্ছে হোয়াইট জাতির জাতি এবং হৃদয়, জীবন এবং রিপন, তারা আমাকে মারে, চাঁদাবাজ করে তারা আমাকে মারে এবং আমার মোবাইলে থাকা সম্পূর্ণ ভিডিও ফুটেজ এই জাতি ডিলিট করে দেয় এবং আমার কাছে টাকা ছিল, সেই টাকা সেই জাতি নিয়ে নেয় এবং এমডি ক্যামেরা থেকে আমার টাকা করে একটি প্যানাসোনিক এইচ2 মডেলের ক্যামেরা এবং সনি এমডি ক্যামেরা থাকে, এই সনি এমডি ক্যামেরা জাতি নিয়ে নিছে এবং আমার পকেটে টাকা পয়সা নিয়েছে এবং চাঁদাবাজ এবং আওয়ামী লীগের দেশে বলে সে আমাকে মারধর করে। আমি এই ঘটনা পরিক্রমে সিসিটিআর জাহাঙ্গীর আলমের কাছে আমি লিখিত জবাব দিই। তিনি আমাকে আশ্বাস করেন যে এই D7-এর ওএমএস কর্তৃক সেলিনা খাতুন তিনি তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, কিন্তু এই পর্যন্ত তিনি কোনো প্রকার পদক্ষেপ নেননি। আমাকে কেউ কোনো প্রকার ফোন দেননি যে তিনি এই গাড়িটি বন্ধ করেছেন কিনা, তিনি আমাকে জানাবেন, কিন্তু কোনো প্রকার জানাননি। আর এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের এই সমাবেশের সেই বক্তা গ্লোবাল টিভির সম্পাদক জনাব সাইফুল আলমকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আমরা সমাপ্তি ঘোষণা করবো। জনাব সাইফুল আলমকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, একজন সংবাদকর্মী, মোহাম্মদ সাইফুল আলম সরকার, বিডি24 আছি এবং গ্লোবাল নিউজ এজেন্সি যেটা বার্তা সংস্থা এবং সম্পাদক হিসেবে আছে। আমি প্রথমে বলতে চাই যে এই ধরনের যে সমাধানগুলো হয় বা মানববন্ধনগুলো হয়, আমরা দেখতে পারি যে খুব একটা সাংবাদিক আমাদের সামনে আসে না, কারণ তারা মনে করে যে আমরা শুধু ছবি নেব, আমরা শুধু আমাদের প্রচার করবো, কিন্তু আমরা যে এখানে দাঁড়াতে পারি, আমাদের জন্য একটা নৈতিক দায়িত্ব আছে এখানে দাঁড়ানো, সেটা আমরা মনে করি না। যার জন্য আমরা মনে হয় সবসময় এই রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেগুলোতে দাঁড়ানোটা আমার কর্তব্য, কারণ ফুটেজটা নেওয়াটা হলো পরের বিষয়। আমরা আগে নিজে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি কিনা পরে দেখা দরকার। আমি প্রত্যেকটা সমাবেশে প্রত্যেকটা জায়গাতেই এ ধরনের কথাগুলো বলে থাকি, কারণ আমাদের প্রত্যেকটা জায়গা থেকে নৈতিকতার জায়গা থেকে আমাদের প্রতিবাদ করতে হবে। আমি কখনো কালোকে সাদা করি না, সেটাকে কখনই বলি না, কারণ এটা আমি বলতে পারি, কারণ আওয়ামী লীগ সরকারের সময় আমি সালমানের সাথে আমি নিউজ করেছি। বিএনপি এখন বলতেছে তাদের জোয়ার, তাদের প্রার্থীর বিরুদ্ধে আমি নিউজ করেছি, এনসিপির বিরুদ্ধে করেছি, জামাতের বিরুদ্ধে করেছি, অন্যান্য দলের বিরুদ্ধে করেছি। আমার নিজের সমালোচনা আমি নিজে করেছি, কারণ হচ্ছে আমি মনে করি যে একজন দেশের নাগরিক হিসেবে এই বক্তব্যটা সবার দেওয়া উচিত। আর আমরা যে বিষয়টা বলতে চাই যে এখানে যে সাংবাদিকগুলো হয়রানি হয়, প্রত্যেকটা জেলাতে হয়রানি হয়, এই হয়রানিগুলোর প্রতিকার এই ঢাকাতে এখানে আসতে হয় না। প্রতিকারটা তখনই করা যায় যদি ওই এলাকার সাংবাদিকগুলো সংগঠিত থাকে এবং তারা তাদের সম্পাদক সহ তাদের সহকর্মী সহ সহকর্মী দেখায়। তারা যদি একদিকে প্রশাসনকে দাঁড়িয়ে যায় প্রশাসনের সামনে, তাহলে আর এই বিষয়টা ওই ধরনের নৈতিকতার দিক থেকে এত দূরত্বের সৃষ্টি হয় না। কারণ আমরা জানি অপরাধীকে, ভিক্টিমকে, এটা আমরা সবাই জানি, কিন্তু এই ভিক্টিমকে ধরিয়ে দেওয়ার জন্য আমরা নিজে এগিয়ে আসি না। আমি চাই আমার যে ভাই এবং বোন সবাই সারা দেশে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে আমি একত্র ঘোষণা করছি, তাদের সাথে আমি দাঁড়িয়েছি, আপনারাও দাঁড়ান এবং তাদের বিচারের জন্য, ন্যায্য বিচারের জন্য আপনারা দাঁড়াবেন, সেই কামনা করছি। ধন্যবাদ। সকল সাংবাদিকদের প্রতিনিধিবৃন্দ অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের প্রচার প্রকাশনার মাধ্যমে আমাদের এই সাংবাদিকদেরকে নিপীড়ন থেকে মুক্ত করার জন্য আপনারা আপনাদের নিয়োগ করবেন। এই প্রত্যাশা রেখে সকলকে সুস্বাস্থ্য